আসসালামু আলাইকুম, তালহা আইটির পক্ষ থেকে আপনাদেরকে আরেকবার স্বাগতম। আজকের এই ভিডিওতে আমরা দেখানোর চেষ্টা করব যে আপনি কিভাবে প্রাইমারির যে অ্যাডমিট কার্ড রয়েছে সেই অ্যাডমিট কার্ড সেটা আপনি অনলাইন থেকে ডাউনলোড করতে পারবেন, আর কোন লিঙ্ক থেকে ডাউনলোড করতে পারবেন। তাছাড়া আপনার ফোনে কোনো ইউজার আইডি, পাসওয়ার্ড বা অ্যাডমিট কার্ডের ডাউনলোডের এসএমএস যায়নি, তারপর আপনি এসএসসি রোলের মাধ্যমে কীভাবে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারেন, তারপরে অ্যাডমিট কার্ডের জন্য ইউজার আইডি, পাসওয়ার্ড ফরওয়ার্ড করতে পারেন, সেটা নিয়ে বিস্তারিত আলোচনা করব আজকের এই ছোট ভিডিওতে। সেজন্য আপনাদেরকে যা করতে হবে, যে কোনো মোবাইল অথবা কম্পিউটারে একটা ব্রাউজারে যেতে হবে, গিয়ে আমাদের লিখতে হবে admitdpe.gov.pt। এটা আমাদের অ্যাড্রেস বারে লিখে ইন্টার প্রেস করতে হবে। ইন্টার প্রেস করলে আমাদের সামনে এইভাবে একটা ওয়েবসাইট আসবে ডিপির অ্যাডমিট কার্ড ডাউনলোডের। সেখান থেকে আপনি দুইটা পদ্ধতিতে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন। একটা হলো অ্যাডমিট কার্ড ইউজার আইডি বা পাসওয়ার্ড, যেটা আপনার ফোনে এসএমএস দেওয়া হবে পরীক্ষার 7 দিন পূর্ব মুহূর্তে। আর এসএসসি রোল বোর্ড দিয়েও আপনি এখান থেকে ডাউনলোড করতে পারবেন। তাছাড়া তাদের কাছ থেকে আপনি হেল্প সেন্টার এই নাম্বারে কল দিয়েও আপনি সহযোগিতা নিতে পারবেন অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করার জন্য। তারপরে এখন আমাদের প্রথমেই দেখাবো আমরা অ্যাডমিট কার্ডটা ইউজার আইডি, পাসওয়ার্ড দিয়ে কীভাবে ডাউনলোড করবো। সেজন্য আমরা এখান থেকে ইউজার আইডি বাই পাসওয়ার্ড এখানে ক্লিক করলাম। তারপর আমাদের ফোনে আসা যে ইউজার আইডি, পাসওয়ার্ড রয়েছে সেটা আমরা এখানে বসাবো। বসানোর পরে আমাদের যে ক্যাপচা কোড রয়েছে সেটা আমরা ক্লিক করব। সেই ক্যাপচা কোডটা এখানে বসিয়ে হুবহুভাবে এখান থেকে আমরা ডাউনলোড অ্যাডমিট কার্ড এই অপশনটাতে ক্লিক করব। এখানে ক্লিক করার সাথে সাথে আমাদের একটা পিডিএফ ফাইল ডাউনলোড হয়ে ওপেন হবে। এইটা হলো আমাদের অ্যাডমিট কার্ড, যেটা আমরা এখানে স্ক্রিনে দেখতে পাচ্ছি। তাছাড়া আপনি ধরেন ইউজার আইডি, পাসওয়ার্ড হারিয়ে ফেলছেন, তাহলে আপনি কিভাবে রোল দিয়ে শুধু বের করতে পারেন সেটাও দেখাবো। সেটার জন্য আপনাদের এই লিঙ্কে গিয়ে আমাদের এখানে দ্বিতীয় পদ্ধতিতে যেটা রয়েছে সেটা আমরা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে এখান থেকে আমাদের এসএসসি যে রোলটা রয়েছে সেটা আমরা বসাবো। তারপর এখান থেকে এসএসসি বোর্ডটা আমরা সিলেক্ট করে নিব, যেহেতু আমার মাদ্রাসা বোর্ড দাখিলের, সেজন্য আমি মাদ্রাসা নিলাম। তারপর আমরা এখান থেকে যে এসএসসি কত সালে পাস করেছি সেটা আমরা এখান থেকে লিখে দিব। তারপর এখান থেকে আমাদের যেই কোডটা রয়েছে আগের মতো সেই কোডটা বসিয়ে দিব। বসিয়ে আমরা আবারও ডাউনলোড অ্যাডমিট কার্ড এই অপশনটাতে ক্লিক করব। এই অপশনটাতে ক্লিক করার সাথে সাথে কিন্তু আমাদের অ্যাডমিট কার্ডটা ডাউনলোড হয়ে যাবে। আর হ্যাঁ, অ্যাডমিট কার্ডের নিচের দিকে কিছু আপনার নিয়ম নির্দেশিকা রয়েছে, সেটা মেনেই কিন্তু আপনাকে পরীক্ষা দিতে হবে। আর আপনার এইভাবে অ্যাডমিট কার্ডে দেখা যাবে, আর সেটাকে রঙিন প্রিন্ট করে নিয়ে আপনার পরীক্ষার হলে প্রবেশ করতে হবে। আর পরীক্ষার হলে অবশ্যই আপনাকে এনআইডি বাধ্যতামূলক অর্থাৎ নিয়ে যেতে হবে সঙ্গে করে, যেটা আপনার পরীক্ষার পূর্ববর্তী প্রয়োজন হবে। এই ছিল মোটামুটি শিক্ষক নিবন্ধন অর্থাৎ শিক্ষক নিয়োগের, প্রাথমিক শিক্ষক নিয়োগের যে অ্যাডমিট কার্ড ডাউনলোডের অপশনটা। আর যদি আপনাদের কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন, আমি যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব যে আপনি কিভাবে এইটা থেকে আপনি ইউজার আইডি, পাসওয়ার্ড উদ্ধার করতে পারেন বা এসএসসি রোল দিয়ে আপনি অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারেন, সেই বিষয়ে আমি সহযোগিতা করার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে।